চায়ের সঙ্গে আরাম করে খাবার জন্য মজার একটা টায়ের রেসিপি দেখে নিয়ে চলুন। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? কেউ আবার ক্রোসান ভেবে ভুল করেন না। এটা হলো চিকেন বান। বেক করবার আগেও আমি বুঝিনি শেপটা আসলে এরকম আসবে। দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। পুর ভরা এই বানটা খেতে কিন্তু অনেকই মজার ছিল সসের সঙ্গে। প্রথমে আমি হাফ কাপ কুসুম গরম পানির মধ্যে 1 চা চামচ চিনি ও 1 চা চামচ ইস্ট দিয়ে ঢেকে রেখেছিলাম 15 মিনিট অ্যাক্টিভ হবার জন্য। অ্যাক্টিভ হয়ে গেলে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। চামচের সাহায্যে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে হাত দিয়েই আমি একটা ডো তৈরি করব। এই ডোটা খুব একটা সফট হবে না, একটু শক্ত করে ডোটা বানিয়ে নেব। তারপরে রেস্টে রাখবো প্রায় 3 ঘন্টা। এদিকে চিকেন রেডি করে রেখেছি। অল্প সয়া সস, ব্ল্যাক পেপার, আদা রসুনের রস দিয়ে রান্না করে ক্যাপসিকাম, মটরশুঁটি সস দিয়ে মেখে রেখেছি। চিকেনের রেসিপিটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে মুখেই বলে দিচ্ছি। এদিকে ট্রেটা রেডি করব, যার জন্য বাটার লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। এর উপরে যখন আমি পার্চমেন্ট পেপারটা বিছাবো একেবারে লক্ষ্মী হয়ে থাকবে, একটু নড়াচড়া করবে না। উপরে একটু বাটার দিয়ে দিব, এতে আমার চিকেন বানের নিচের দিকের কালারটা সুন্দর আসবে। 3 ঘন্টা পরে তারপরে ডোটা দেখুন এভাবে আলতো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে শুকনো ময়দা ছড়িয়ে একটা রুটির মতো বেলে নেব। শুকনো ময়দার কারণে কিন্তু আর হাতে লেগে যাবে না, বেলে নিতেও সুবিধা হবে। যেহেতু বড় একটা রুটি হবে, প্রথমেই হাতে একটু ছড়িয়ে নিচ্ছি রুটির মতো করে। পাতলা করবার জন্য বেলুনের সাহায্যে একেবারে পাতলা করে নিচ্ছি বেলে। অনেক বড় একটা রুটি হয়েছে। এবার প্রথমে 4টা ভাগ করে নেব। 4 ভাগের মাঝখানে আবারও 4 ভাগ করব। মানে একটা রুটিতে 8টা পিস হবে। এক এক করে আমি পিসগুলো এভাবে কেটে নিচ্ছি দেখুন। আগেই যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা এবার দিয়ে দিব। চেপে চেপে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক একটা বান এভাবে বানিয়ে নেব। কিছুটার মধ্যে চিজও দিয়েছি, আর সে চিজ পছন্দ করে। 4টার মধ্যে দিয়েছি আর 4টার মধ্যে চিজ দেইনি। দুটোই মজার। এক এক করে সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। ট্রেতেও দিয়ে দিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এতে বেক করবার পরে খুব সুন্দর একটা কালার আসে। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটস বেক করেছিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। যেরকম সুন্দর দেখতে, খেতেও কিন্তু সেরকমই মজার ছিল। আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন যে কোনো সময়, যে কোনো দিন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আর সিজমা পেজের সাথেই থাকবেন। আসছি, টাটা, আল্লাহ হাফেজ।